আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পিকচার অ্যাপসটি দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে ভিডিওটি বানানো হলো। খুব সহজে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিকচার অ্যাপসটি দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। আরেকটা কথা না বললে আপনি যে এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটি স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তো মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন। সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আসার পরে এখানে দেখতে পারবেন সার্চ নামে অপশন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। সো ক্লিক দেওয়া হয়ে গেলে এখানে আপনারা লিখে দিবেন পিকচার্ট। সো আপনারা এখান থেকে পিকচার্ট লিখে দিবেন। সো পিকচারটি লিখে দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। আপনাদের সামনে এই অ্যাপসটি শুরু করবে। অ্যাপসটি আপনারা অনেকে চিনেন, যারা চিনেন না তারা অবশ্যই এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসটির লোগোটি দেখে রাখেন। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ডাইরেক্ট সরাসরি ওপেন করবেন। সো মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। পিকচার অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা কিছু পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। এখানে দেখতে পারবেন নিচের দিক দিয়ে দেখতে পারবেন প্লাস আইকন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, আপনাদের যেই ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা ছবিটি এডিট করতে চাইছেন ওই ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট করে দিবেন। আর যাদের ব্যাকগ্রাউন্ড নাই তারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড খুব সহজে ডাউনলোড করে আপনাদের ছবিতে ইউজ করতে পারবেন। তো লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা আপনাদের যাদের ব্যাকগ্রাউন্ড নাই তারা ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন। তো এখানে আপনারা আপনাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যে ছবি ব্যাকগ্রাউন্ডটি সেট করতে চাইতেছেন ওই ব্যাকগ্রাউন্ডটি আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমি আমার ব্যাকগ্রাউন্ডটি আমি পছন্দ করে আমি আমাদের দেখিয়ে দিতেছি। সো আমি এই ব্যাকগ্রাউন্ডে দিয়ে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখিয়ে দিব। সো আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন এখানে টুলস নামে অপশন আছে, ওইখানে ক্লিক দিয়ে দিবেন। তো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে উপর দিয়ে দেখতে পারবেন কাট, ওইখানে ক্লিক দিয়ে দিবেন। সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে একটু কাট করে নেবেন আপনাদের ছবির অনুযায়ী, বা আপনারা এখান থেকে সাইজটা একটু ছোটো করে নেবেন। তো টিক চিহ্নের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। টিক চিহ্ন ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন অ্যাড ফটো লেখা আছে। সো আপনারা এখান থেকে অ্যাড ফটোর মধ্যে ক্লিক দিয়ে দিবেন। অ্যাড ফটোর মধ্যে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের গ্যালারিটি শো করবে। আপনারা যে ছবিটি আপনারা এই ব্যাকগ্রাউন্ডে বসাতে চাইতেছেন ওই ছবিটি আপনারা সিলেক্ট করে দিবেন। সো আমি আমার ছবিটি সিলেক্ট করে দিতেছি, আপনারা আপনাদের ছবিটি সিলেক্ট করে দিবেন। তো আপনাদের ছবিটি আপনারা খুঁজে বের করে সিলেক্ট করে দিবেন। আপনারা অবশ্যই নেট কালেকশনটি দিয়ে রাখবেন। সো আমার ছবিটি আমি সিলেক্ট করে দিয়ে এখানে দেখতে পারবেন অ্যাড নামে অপশন আছে, ওইখানে ক্লিক দিয়ে দিবেন। সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন 3 নামে অপশন আছে। এখানে দেখতে পারবেন 3 নামে অপশন আছে, ওই তীরের মধ্যে ধরে আপনারা নিচ মিট ধরে টান দিবেন। সো টান দিলে আপনাদের ছবিটা অ্যাডজাস্ট হবে। অ্যাডজাস্ট হওয়ার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন উপর দিয়ে দেখতে পারবেন রিমুভ অপশন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। তো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে। সো আপনার ব্যাকগ্রাউন্ডও ক্লিক দিয়ে দিবেন। সো এখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে অটোমেটিক আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। সো দেখতেছেন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। আপনারা এখানে আপনাদের ছবিটাকে অ্যাডজাস্ট করবেন। এটা করার জন্য আপনারা এখানে দেখতে পারবেন ইনপুট লেখা আছে, ওইখানে ক্লিক দিয়ে দিবেন। সো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখানে উপর দিয়ে দেখতে পারবেন টিক চিহ্ন অপশন আছে, আপনারা ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। সো আপনার টিক চিহ্নতে ক্লিক দিয়ে দেবেন। টিক চিহ্ন ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নিচের দিক দিয়ে দেখবেন তীর অপশন আছে, আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে মিলিয়ে নেবেন। সো আপনাদের ছবিটি অ্যাডজাস্ট করে মিলানো হয়ে গেলে আপনারা এখান থেকে টিক চিহ্নের মধ্যে ক্লিক দিয়ে দিবেন। উপর দিয়ে দেখতে পারবেন টিক চিহ্ন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে টিক চিহ্ন করে নেবেন। সো টিক চিহ্ন করার পর আপনারা এখানে যে কাজটি করবেন এখানে দেখতে পারবেন নিচের দিক দিয়ে যে এপেক্স একটা অপশন আছে, এখানে ক্লিক দিয়ে দিবেন। সো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এখানে দেখতে পারবেন ব্লার নামে অপশন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আপনারা ব্লারের উপর ক্লিক দিয়ে আপনারা এখান থেকে আপনাদের ব্লারটি কমিয়ে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটু কমিয়ে নেওয়ার পর
এখানে দেখতে পারবেন উপর দিক দিয়ে আবারও রিমুভ অপশন আছে, ওইখানে ক্লিক দিয়ে দিবেন। তো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করার পর আবারও ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিয়ে দিবেন। সো ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আবারও টিক চিহ্ন ক্লিক দিয়ে দেবেন। সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাইতেছে। আপনারা মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন। যারা এই ভিডিওতে লাইক দিতেন না অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো আপনারা এখানে কালার গ্রেডিং করবার জন্য আপনারা এখানে চলে যাবেন টুলসে। সো টুলসে যাওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এখানে দেখতে পাবেন অ্যাড অ্যাডজাস্ট অপশন আছে, এখানে আপনারা ক্লিক দিয়ে দিবেন। সো আপনারা এখানে ক্লিক দিয়ে দিলে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন এগুলো দিয়ে সব কিছু আপনারা কালারটি অ্যাডজাস্ট করে মিলিয়ে নিতে পারবেন। আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনারা এখান থেকে দেখতে পারবেন, একটু কমায় নেবেন, আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন আপনাদের ছবিটি কেমন দেখা যায়। আপনারা অ্যাডজাস্ট করে সবগুলোতে মিলিয়ে নেবেন। সো মিলিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো দিয়ে সব দিয়ে আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। আপনাদেরকে আমি হালকা দেখিয়ে দিতেছি। আপনারা এখান থেকে কালার করে নেবেন। আপনারা এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোনটা ভালো লাগে আপনাদের। তো দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমার কালার গ্রেডিংটা শেষ। আমি কালার গ্রেডিং এই পর্যন্ত রাখবো। আপনারা এখান থেকে আপনার কালার গ্রেডিংটি ভালো করে নেবেন। আপনারা সময় দিয়ে কাজ করবেন, তাহলে আপনাদের ফটোটি ভালো দেখা যাবে। সো এখানে উপর দিয়ে দেখতে পারেন ঠিক চিহ্ন আছে, এখানে ক্লিক দিয়ে দিবেন। সো এখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাদের ছবিটি আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এটি ডাউনলোড করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন আছে, ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন। সো ওইখানে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নিচে ক্লিক দিয়ে দিবেন, তাহলে আপনাদের ফটোটি ডাউনলোড হয়ে যাবে। সো যারা এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। বন্ধুরা আমি লাইভে আসতে চাইতেছি, লাইভে এসে আপনাদের চ্যানেলগুলো চেক করতে চাইতেছি, যাদের চ্যানেলগুলো আছে আপনাদের সবার মতামত চাই। কোন সময় আসলে ভালো হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।